হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন সময় সকাল 7টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ অনেকটা সকাল সকাল উঠেছি। আজকে আমার মেয়ের ইংরেজি পরীক্ষা, আর ওর না যা টেনশান হচ্ছে তার থেকে বেশি আমারও টেনশান হচ্ছে, কেননা আমার মেয়ে অন্যান্য সাবজেক্টগুলোতে ভালো হলেও ইংলিশে কিন্তু ভীষণ কাঁচাও। তাও ইংরেজি মাস্টার বাড়িতে দেওয়া আছে, ওকে নিজের মানে একার পড়াতে আসে একটা ইংরেজি মাস্টার, তাও ইংরেজিতে একটু উইক, আর ইংরেজি দেখলে ভীষণ ভয় পায়। তো ওই জন্য আজ একটু টেনশানে আছি। আর টেনশানে তো সকালে মানে ঘুম ভেঙে গেলেও শুয়ে থাকা যায় না, তাই না? তো আজকে অনেক তাড়াতাড়ি উঠে কিন্তু ফ্রেশ হয়ে ঘর দুয়ার মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি। আর ভাবলাম যে অনেক সকালে উঠেছি আর আমার মেয়ের পরীক্ষা তো সেই 1:40 থেকে, ওই জন্য ভাবলাম ঘরের কিছু ক্লিনিংয়ের কাজগুলো আগে সেরে নিই, তারপর রান্নাবান্নাটা করব। আর আজ সেইভাবে রান্নাবান্নার কিছু নেই। আজকে ভাবলাম একটু সয়াবিন করব একটু সবজি দিয়ে, মানে একসঙ্গে হয়ে যাবে আর কি, সবজিও হলো সয়াবিনও হলো, এইভাবে আমি ঠিকঠাক করে রেখেছিলাম। আর একটা তরকারি ভাত হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখো এই জন্য আমি একটু ক্লিনিংয়ের কাজগুলো শুরু করেছি। তো ভাবলাম আগে মেয়ের ঘর থেকেই ক্লিনিংটা করি। মেয়ের ঘরের বেডশিটটা কিন্তু প্রায় 1 মাস মতো হয়ে গেছে, 1 মাস না হলেও মোটামুটি 15-20 দিন মতো হয়ে গেছিলো। তো বেডশিটটা ভাবলাম একবার চেঞ্জ করে দিই, আর দিয়ে ওর বিছানাটা একটু পরিষ্কার করে রাখি। ও তো ভীষণ বাজে অবস্থা করে রেখেছিল বিছানাটা, বই টই সব ছড়িয়ে ছিটিয়ে রেখে। আর আমি তো জামা কাপড় কাচাকুচি হলে না, শুকিয়ে গেলে ওই ঘরের মধ্যে খাটের উপরে এনে রেখে দিই। যেহেতু এই ঘরের খাটটা সেরকম একটা ইউজ হয় না, ওই জন্য এখানে রেখে দিই, সুবিধা মতো কিন্তু ভাঁজ করে রাখি। তো কালকে এনে জামা কাপড়গুলো রেখেছিলাম, তারপরে আর ভাঁজ করা হয়নি। তো আজকে সকাল সকাল উঠেই সেইগুলো আগে ভাঁজ করে নিলাম। আর তারপরে এই যে দেখো আমার মেয়ের পড়া গোছালো হয়ে পড়ে আছে, তো ভাবলাম এটাকেও একটু গুছিয়ে পরিষ্কার করে দিই। আর আমার মেয়ে এমনি একটু গুছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই জিনিসটা পছন্দ করে, কিন্তু নিজে সেরকম একটা করতে চায় না। তো যাই হোক, ও তো এখন বাচ্চা মানুষ, তো যখন সময় হবে নিশ্চয়ই ও করবে, তাই না? তো যাই হোক, দেখো ওর টেবিলটা কিন্তু একটু পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে দিলাম। আর এক এক করে তোর সাবজেক্ট মানে কমে আসছে, পরীক্ষা হয়ে যাচ্ছে, মানে 5-এর বই তো আর ওর কোনো কাজে লাগবে না। তো সেই জন্য ওর খাতা যেগুলো লাগবে না সেইগুলো এক সাইড করে রেখে দিলাম। আর একটা পরীক্ষা আজকে হয়ে গেলে আর একটা পরীক্ষা জাস্ট বাকি থাকবে, তো ওই জন্য সেই বই টইগুলো একটু গুছিয়ে নেব। আর এই যে নিচের এই টেবিলটা যেহেতু মানে দুথাক করা আছে, তো নিচের তাকটাতে ওর যত বই টই থাকে, তো যেগুলো অপ্রয়োজনীয় বই সেগুলো কিন্তু এক সাইড করে নিয়েছি, ওগুলো আলাদা একটা জায়গায় রেখে দেবো। আর যেটা লাগবে আর কি সেইগুলোই কিন্তু এই ঘরের মধ্যে এই গুছিয়ে রেখে দিলাম। আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে কিন্তু কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছিল না, বেশ অনেকটা সময় বসেছিলাম, ভালো লাগছিল না কিছু। আসলে কি বলো তো, একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর আজকে ভীষণ মেঘলা করে আছে। শুনছিলাম যে চেন্নাইয়ের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো তার কিছু একটা আভাস তো এদিকে আসবে, তাই না? আর এখনও তো প্রায় অঘ্রাণ মাসের মাঝামাঝি হয়ে গেল, এখনও ঠান্ডার তো কোনো বালাই নেই, ঠান্ডার তো দেখাই নেই। তো জানি না কবে ঠান্ডা পড়বে আর কি। আর ঠান্ডা পড়লে তো এইসব কাজগুলো ভীষণ আড়ষ্ট লাগে, করতে ইচ্ছে করে না। তাই জন্য কিন্তু আমি মানে যখনই সময় পাই টুকটুক করে হালকা হাতে একটু করে ডাস্টিং করে নিই। তো এই যে দেখো মেয়ের ঘরের ড্রেসিং টেবিল এগুলো একটু মানে পরিষ্কার করে নিচ্ছি। কাঁচগুলোতে সবসময় কলিং দিয়ে মুছি না, যখন একটু সময় হয় তখন ওই কলিং দিয়ে মুছি, চেষ্টা করি মানে মোছার। তো দেখো এমনিতেই ড্রেসিং টেবিলটা মেয়ের ঘরে সবসময় পরিষ্কারই থাকে। আর মেয়ের ঘরটা কিন্তু না পুরো রাস্তার পাশে, তাও কিন্তু ওর ঘরের ড্রেসিং টেবিল বা ওর ঘরটা এমনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওর ঘরে তেমন একটা ঝুলও পড়ে না, মানে নোংরাও হয় না বলতে পারো ওর ঘরটা। তো কেন এই লজিকটা আমি এখনও খুঁজে পাই না, কেন ওর ঘরটা নোংরা হয় না। আর আমরা যে ঘরটা ইউজ করি সেই ঘরটার ড্রেসিং টেবিল মানে এই যদি আমি মুছে আসি তো পরক্ষণে দেখবো আবার ধুলো ধুলো হয়ে গেছে। ঘর বাড়ি যত ঝাড় দিই মুছি ঝুল ঝাড়ি তাও যেন কেমন নোংরা নোংরা হয়ে থাকে, কেন বুঝতে পারি না। তো মাঝে মধ্যে মনে হয় ওটা ইউজ করি বলে, হয়তো ওই জন্যই মানে বেশি ইউজ করা হয় বলে ওই জন্যই ঘরটা বেশি নোংরা হয়। কিন্তু আবার মনে হয় যে যে ঘর বেশি ইউজ করা হয় সে ঘর তো কম নোংরা পড়ার কথা, তাহলে কেন বেশি হয়, এই রকম ধরনের ভাবি আর কি। তো মেয়ের ঘরের ড্রেসিং টেবিলটা না ওই 10-12 দিন পর পর একটু করে মুছলে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
আজ সকাল থেকে উঠে আমার মেয়েটা বারবার বলছে যে মা আমাকে একটু বেশি করে আশীর্বাদ দাও, আমি যেন ইংরেজিটা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারি। 50-এ পরীক্ষা হচ্ছে, বলছে মা আমি যেন অন্তত 48 পেতে পারি, এরকম আশীর্বাদ আমাকে দাও। মানে ও ইংরেজিতে প্রচণ্ড ভয় পায়, ইংরেজি সাবজেক্টটায় ওর একটু ফোবিয়া আছে। মানে ও কেন যে ইংরেজিতে ভয় পায় সেটাও বুঝতে পারি না, ওকে অনেক বোঝানোর পরেও কিন্তু ইংরেজি সাবজেক্টটা ও ভীষণই ভয় পায়। তো ওর ওই কথাবার্তার মধ্যে আমারও বেশ খারাপ লাগছিল। কাজ করছি আর ভাবছি যে ওর যেন পরীক্ষাটা ভালো হয় আর ও যেন হাসি মুখে পরীক্ষা দিয়ে বেরোতে পারে। আর ওর মোটামুটি অঙ্ক, বাংলা, এমনি অন্যান্য যা সাবজেক্ট আছে সেগুলো তো মোটামুটি খারাপ না, ভালোই। সেগুলো ও হয়েছে, বাংলাও ভালো পেরেছে, অঙ্কও ভালো পেরেছে, কিন্তু ইংরেজিটা নিয়ে আমাদেরও যেমন টেনশান, ও কিন্তু তেমন টেনশানই আছে। আজকে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার একটু তর্কাতর্কি হয়ে গেছে, ওই জন্য সকাল থেকে মুডটাও বেশ খারাপ। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, মানুষকে কখনো ভালো করতে নেই, ভালো করতে গেলেই বেশি খারাপ হয়ে যায়। আমার হাজব্যান্ড তো মানে আমাদের পাড়ারই কাছে স্কুলে চলে এসছে, ওই জন্য আমি বলেছিলাম যে তুমি অন্তত দিনে একবার ভাত খেয়ে যাও, দুপুর টাইমটা এসে একবেলা ভাত খেয়ে গেলে কোনো অসুবিধা হবে না। 5 মিনিট আগে এসে যদি ভাতটা খেয়ে যায় তাহলে এমন কোনো কাজের অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড সারাদিনই প্রায় না খেয়ে থাকে, রাত্রে এসে কোনো সময় ভাত খায়, আবার কোনো সময় রুটি খায়, এরকমই করেও। কিন্তু আমার বেশিরভাগ সময় স্কুল যাওয়ার আগে রান্নাবান্নাও হয়ে যায়, কিন্তু ও বেশিরভাগ সময় কিন্তু না খেয়ে থাকে। আর এমনিতে একটা বড় অসুখ থেকে উঠেছে, মানে ভীষণ শরীর খারাপ থেকে উঠেছিল, তোমরা জানো অনেকে যারা আমার পুরানো বন্ধু। তো সেই এই রকম কিন্তু অনিয়ম করে করেই শরীর খারাপটা বাঁধিয়েছিল, আবার সেই অনিয়মটা করছে। তো আমি ওকে বলেছিলাম তুমি কি বাচ্চা নাকি, তোমাকে বুঝিয়ে বলতে হবে যে সারাদিনে অন্তত একবার ভাত খাওয়া উচিত। আর যেহেতু কাছের স্কুলে চলে এসছে সেহেতু 5টা মিনিট আগে এসে বা টিফিন টাইমটায় এসে বাড়িতে যদি একগাল ভাত খেয়ে যায় তাহলে এমন কোনো দেরি হবে না স্কুলের কাজে, তাই না? তো এই কথাটা বলতেই দেখি আমার মানে সঙ্গে একটু তর্কাতর্কি করছিল। তো ওই জন্য আমিও সেরকম একটা ওর মুখে তর্ক করি না, ভালো লাগে না ঝগড়াঝাটি। তো ওই জন্য মানে চুপচাপই থাকতাম, কিন্তু আজকে ওই যে মুখের উপরে বলে দিয়েছি উল্টোপাল্টা কথা, ওই জন্য সকাল থেকেও বেশ মনটা খারাপ হয়ে আছে আমার। আর দেখবে মানুষ যখন চুপচাপ থাকে, সব কিছু যখন সহ্য করে নেয় তখন কিন্তু সে ভালো সবাইয়ের কাছে। আর যখন দেখবে মুখের উপর জবাবটা দিতে সে শিখে গেছে তখন কিন্তু সে ভালো থেকে খারাপ হতে 1 মিনিটও টাইম নেয় না। তো এই জন্যই কিন্তু আজকে আমার হাজব্যান্ডের কাছে আমি অনেকটা খারাপ হয়ে গেলাম। তো আর কি করা যাবে, ওর ভালোর জন্য যদিও বা একটু খারাপ হতে হয়, তা না হয় হয়েই গেলাম। তো দেখো ওই ঘরটা একটু হালকা হাতে ডাস্টিং করার পর এই ঘরেও এসছি একটু ডাস্টিং করে নিতে। আর এগুলো যদি আমি সপ্তাহে 1 দিন করে ডাস্টিং করি তাহলে মাসে যে ক্লিনিংটা করি তখন কিন্তু অনেকটা প্রেশার পড়ে না কাজের উপর, তাই না? তো এইগুলো যদি মাঝে মধ্যে হালকা হাতে ডাস্টিং করা যায় তাহলে ঘর বাড়িটাও বেশ সুন্দর চকচকে থাকে, আর কাজের প্রেশারটাও কিন্তু মাসের শেষে কমই হয়। আর রোজ দিনের বলা কথাটা কিন্তু তোমাদেরকে আরও একবার মনে করে দিই, আমি অতি সাধারণ বাড়ির একজন সাধারণ গৃহবধূ। আর আমার এই সাধারণভাবে কাজকর্মগুলো তোমাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে থাকি। আমার ভিডিও যদি তোমাদের কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা করে কমেন্টসের মাধ্যমে জানাতে কেউ ভুলো না। এই ধরনের এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজবাজগুলো আমি করছিলাম, এতে করে আমার হাজব্যান্ড কিন্তু বেশ রেগে যাচ্ছিল। কেননা সকালবেলা যেহেতু আমার রান্নাবান্না করা অভ্যাস, সেইগুলো বাদ দিয়ে আমি যখন এই ডাস্টিংয়ের কাজগুলো করছি ও কিন্তু ভীষণ রেগে যাচ্ছিল। আর আমার হাজব্যান্ড এমনি সব দিক দিয়ে ভালো হলেও কিন্তু সংসারের খুঁটিনাটি ব্যাপারে ও ভীষণই মাথা ঘামায়। আর এই জিনিসটা কিন্তু ওর ভীষণ একটা ব্যাড হ্যাবিটস বলতে পারো। তো মানুষ বলে না সর্বসুখী হয় না, যে মানে মানুষ হচ্ছে এক এক চাইলে আর এক পায়। তো অনেক মানে বাড়ির কর্তারা আছে যারা কিন্তু এরকম সংসারের খুঁটিনাটি ব্যাপারে মাথা ঘামায় না। তো আমারটা একটু বিপরীত, আমাদের কিন্তু সংসারের সমস্ত কিছুতেই ওর মাথা ঘামানো দরকার। সংসারে মেয়েদের যে কাজকর্মগুলো সেগুলোতেই ও কিন্তু মাথা ঘামায়।
সব কিছু নিয়ে কিন্তু আমি তাও ওকে ভীষণই ভালোবাসি। আর মানুষ কি বলতো, শুধু তার ভালোটা নিয়ে কি ভালোবাসবো আর তার খারাপটাকে বাদ দিয়ে তাকে ভালোবাসবো, সেটা তো হয় না, তাই না? ভালো খারাপ নিয়ে একটা মানুষ, আর সেই মানুষটাকে ভালোবাসা কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের বলো আর আমাদের মতো স্ত্রীদের কিন্তু কর্তব্য, তাই না? তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু রুমের অনেকগুলো মানে ফার্নিচার মোটামুটি ক্লিনিং হয়ে গেছে। আর এই দরজাটা একটু ক্লিনিং করে নিচ্ছি। আর দরজাতে না আমি খুব একটা কলিং টলিং এগুলো ইউজ করি না। এগুলো মাসে যখন ডিপ ক্লিনিং করি তখন একবার করে হয়তো কলিং ইউজ করি, কিন্তু সবসময় কলিংটা ইউজ করি না। এতে করে আমার হাজব্যান্ড ভীষণ রেগে যায় যে কলিংগুলো দরজাতে দিলে হয়তো দরজার কোনো সমস্যা হতে পারে, এই ধরনের কথাবার্তা বলে আর কি। ওই জন্য আর কি আমি ওর সামনে এই কলিং টলিংগুলো খুব একটা, দরজা বলো বা চেয়ার, এগুলোতে আমি ইউজ করি না। তো যাই হোক, ঘরগুলো মোটামুটি হালকা হাতে একটু ডাস্টিং করার পর এদিকে চলে এসেছি চিরুনিগুলো একটু পরিষ্কার করে নিতে। আর এই চিরুনিগুলো কিন্তু আমি সপ্তাহতেই মাজি। আর সপ্তাহে এগুলো মাজলে কী হয় বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমার না একটু নোংরা হয়ে গেলে চিরুনি, সেই চিরুনিতে মাথা আঁচড়াতে একদমই ভালো লাগে না। তো ওই জন্য দেখো এগুলো একটু পরিষ্কার করে মেজে নিলাম। আর কত সুন্দর পরিষ্কার হয়েছে, তাই না? তো অনেকক্ষণ তাকে আমি রাগিয়েছি, এবার রান্নাবান্নার কাজে গেলাম। আর তাছাড়া রাগানোর থেকে বড় কথা হচ্ছে আমার মেয়েও তো খেয়ে স্কুলে যাবে। তো ওই জন্য কিন্তু রান্নাটাও করতে চলে এসেছি। আর এখন আমি রান্না করে নিচ্ছি, প্রায় 11টার মতন বাজে। তো কয়েকটা বাটা মাছ ছিল ফ্রিজে, সেটা সকালেই বার করেছিলাম। তো সেটা বার করে একটু বরফটা গলানোর জন্য জল দিয়ে রেখেছিলাম। তো সেই বাটা মাছগুলো ভেজে নিয়ে না কড়াইটাকে একটু ভালো করে মেজে নিয়েছিলাম, কেননা মাছ ভাজার তেলে এই যে নিরামিষ সয়াবিন করছি, এটা একদমই ভালো লাগবে না। আর মাছ ভাজার তেলে কেমন একটা গন্ধ লাগে। মাছ ভাজার তেলে কোনো কিছুই রান্না করলে কিন্তু একটা বাজে লাগে, মাছের ঝোল ছাড়া, তাই না? আর আজকে আমি রান্না করে নেব একটু সয়াবিন, পেঁপে আর পটল দিয়েই রান্না করে নেব। ওই নিরামিষভাবেই বলতে পারো রান্না করে নেব। আর একসঙ্গে সবজিও হয়ে গেল, সয়াবিনও হয়ে গেল। তো আজকে আমার হাজব্যান্ড বলেছিল লাউ দিয়ে ডিম রান্না করতে, লাউ নিয়ে এসেছিলো আর ডিমও নিয়ে এসেছিলো। তা আমি ওই যে কুসংস্কারে বিশ্বাসী বলতে পারো, তো ওই জন্য আমার মেয়ে যেহেতু স্কুলে পরীক্ষা দিতে যাবে, ওর জন্য কিন্তু আমি লাউ আর ডিমটা করিনি, রেখে দিয়েছি। ভাবলাম ওর পরীক্ষা হয়ে গেলে তারপরে কিন্তু লাউ আর ডিমটা ওকে বানিয়ে দেবো। আর যেহেতু আমার মেয়ে কিন্তু লাউ ডিম খেতে ভীষণই ভালোবাসে, আর ওকে বাদ দিয়ে তো একদমই খাওয়া অসম্ভব, তাই না? তো ওই জন্য লাউ ডিমটা তুলে রেখে দিয়েছিলাম। আর এদিকে শুধু সয়াবিনটা করে নিচ্ছি, পটল, পেঁপে আর একটা ছোট্ট মতো আলু দিয়েছিলাম। আর এই তো আমি কিন্তু সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তো সেইগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে, আর এদিকে তরকারিতে দেখো জল দিয়ে একেবারে সয়াবিনটা দিয়েই কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই কিন্তু আমার সয়াবিনটা রেডি। আর ধনে পাতা যেহেতু এতে দেয় না, তাও আমি একটু দিলাম, একটু সেন্ট হওয়ার জন্য। আর এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।